গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের, যে প্রজন্ম হবে সত্যবাদী, ন্যায়পরায়ণ, মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি। মেরুদণ্ড বিক্রি করবে না টাকার কাছে। আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ কিনা? আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন কিনা? আপনার পিতা আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছে কিনা? যদি দেখেন হ্যাঁ ন্যায়ের সাথে বন্টন হয়েছে, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে, আল্লাহর দৃষ্টিতে আপনি নেতা হতে পারবেন। আরও বাকি গুণগুলো অর্জন করলে পূর্ণ নেতা হবেন, কিন্তু মোটামুটি এই গুণটা আছে। আর যদি দেখেন যে না, আপনি ন্যায়ের সাথে বন্টন করতে পারেননি, আপনি নিশ্চিত জেনে রাখেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় করতে পারেননি, আজকে আপনি আপনার বোনের সাথে ন্যায় করতে পারেননি, আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ন্যায় করতে পারেননি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি যে তার বোন তার ফুফুর সাথে ন্যায় করতে পারেনি, এই ব্যক্তিও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, সেও গত 16 বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে